নমস্কার, আমার নাম রঞ্জন। আমার নতুন চ্যানেল বেদ পুরাণের কাহিনীতে আপনাদের স্বাগতম। এই চ্যানেলে তুলে ধরব সনাতন হিন্দু ধর্মগ্রন্থ বেদ, পুরাণ, উপনিষদ, মহাভারত ও রামায়ণ থেকে নেওয়া রহস্যময় ও শিক্ষণীয় কাহিনী। এছাড়া আরও থাকবে দেবদেবীদের অলৌকিক কাহিনী, মহাভারত ও রামায়ণের অজানা গল্প, বেদ ও পুরাণের গভীর তত্ত্ব ও উপদেশ এবং ধর্মীয় রহস্য ও নৈতিক শিক্ষামূলক গল্প। বেদ পুরাণের কাহিনী এই চ্যানেলের প্রাথমিক উদ্দেশ্য হল সহজ সরল বাংলা ভাষায় ধর্মীয় জ্ঞান প্রচার ও প্রসার করা এবং প্রাচীন শাস্ত্রের গল্প নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। শুরু করব হিন্দু দর্শনের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতা বা গীতা দিয়ে। গীতা বা ভগবদ্গীতা হল হিন্দুদের একটি পবিত্র ধর্মগ্রন্থ, যা মহাভারতের অংশ। এটি কুরুক্ষেত্রের যুদ্ধের পটভূমিতে লেখা হয়েছে, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন বিষয়ে উপদেশ দিয়েছেন। গীতার উপদেশগুলো আজও মানুষের জীবনকে পথ দেখায়, তাই গীতাকে বলা হয় মানব ধর্মতত্ত্বের সংক্ষিপ্ত পাঠ এবং হিন্দুদের জীবনচর্চার ব্যবহারিক পথনির্দেশিকা। সূচনায় থাকবে গীতার কয়েকটি শ্লোক এর সহজ সরল বাংলা অনুবাদ, আর পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন সম্পূর্ণ গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা, একদম সহজ সরল বাংলায়, ছোট বড় সবার জন্য, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে। তাহলে চলুন শুরু করা যাক গীতার কয়েকটি শ্লোকের সহজ সরল বাংলা অনুবাদ দিয়ে। আর একটা ছোট্ট কথা, তা হলো লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর নতুন ভিডিও সম্পূর্ণ গীতার আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না প্লিজ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায়, শ্লোক 44। হায়, আমরা কি মহৎ পাপ করিতে কৃতসংকল্প হইয়াছি! আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করিতে উদ্যত হইয়াছি। দ্বিতীয় অধ্যায়, শ্লোক 62-63। ইন্দ্রিয়ের বিষয়গুলো নিয়ে চিন্তা করলে সেগুলির প্রতি মানুষের আসক্তি জন্মায়। আসক্তি থেকে জন্ম হয় কামনা, সেই কামনা প্রতিহত হলে জন্মায় ক্রোধ, ক্রোধ থেকে জন্ম নেয় সম্মোহ, সম্মোহ থেকে হয় স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রষ্ট হলে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিভ্রষ্ট হয়ে গেলে হয় মানুষের বিনাশ বা পতন। তৃতীয় অধ্যায়, শ্লোক 25। অজ্ঞ ব্যক্তিরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করিয়া থাকেন। চতুর্থ অধ্যায়, শ্লোক 16। কর্ম কি এবং অকর্মই বা কাকে বলে? এই বিষয়ে বিদ্বান ব্যক্তিগণ মোহগ্রস্ত হয়ে যান। আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব, তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্তি লাভ করবে। পঞ্চম অধ্যায়, শ্লোক 10। যিনি সমস্ত কর্ম পরমাত্মায় অর্পণ করেন এবং অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। ষষ্ঠ অধ্যায়, শ্লোক 8। যে যোগী শাস্ত্রজ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয় এবং যিনি মৃৎখণ্ড প্রস্তর স্বর্ণ সমতুল্য মনে করেন, তিনিই যোগযুক্ত, অর্থাৎ তার ভগবৎ প্রাপ্তি হয়েছে বুঝতে হবে। সপ্তম অধ্যায়, শ্লোক 8। হে কুন্তেয়, জলে আমি রস, চন্দ্র সূর্যে আমি প্রভা, বেদে আমি প্রণব ওঙ্কার, আকাশে আমি শব্দ এবং মনুষ্য মধ্যে পুরুষকার রূপে বিরাজ করি। অষ্টম অধ্যায়, শ্লোক 16। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ পুনর্জন্ম হয়, কিন্তু হে কুন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। নবম অধ্যায়, শ্লোক 30। অতি দুরাচারী কোনো ব্যক্তিও যদি ভক্তি সহকারে আমার ভজনা করে, তাহলে তাকে সাধু বলে মনে করবে,
কারণ তার সংকল্প অতি শুভ। দশম অধ্যায় শ্লোক ৮। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি সমস্ত জগতের উৎপত্তির কারণ, আমার থেকে সমস্ত জগৎ প্রবর্তিত হয়। বুদ্ধিমান ভক্তগণ আমাকে এই রূপ জেনে শ্রদ্ধা ভক্তি সহকারে আমাকেই ভজনা করে থাকে, সর্বতভাবে আমারই শরণ গ্রহণ করে। একাদশ অধ্যায় শ্লোক ১৬। অর্জুন বললেন, হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমাকে আমি বহু হাত, বহু উদর, বহু মুখ এবং বহু নেত্র বিশিষ্ট ও অনন্তরূপী তোমাকে সর্বত্রই দেখিতেছি, কিন্তু তোমার আদি মধ্য ও অন্ত কিছুই দেখিতে পাইতেছি না। দ্বাদশ অধ্যায় শ্লোক ১৩-১৪। আমার যে ভক্ত সমস্ত জীবের প্রতি হিংসা বর্জিত, হীনজনের প্রতিও দয়ালু, অহংকার বর্জিত, সুখ দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সদা সন্তুষ্ট যোগী, দৃঢ়চিত্ত ও আমাতে যাহার মন ও বুদ্ধি সমর্পিত, তিনিই আমার প্রিয়। ত্রয়োদশ অধ্যায় শ্লোক ২৩। এই দেহে আর একজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমস্তা, ভর্তা, ভোক্তা ও মহেশ্বর রূপে বিবেচিত হন, কিন্তু স্বরূপত একে পরমাত্মা বলা হয়। চতুর্দশ অধ্যায় শ্লোক ৯। হে অর্জুন, জীবাত্মাকে সত্যগুণ সুখে আসক্ত করে, রজগুণ কর্মে আবদ্ধ করে এবং তমগুণ জীবের জ্ঞানকে আচ্ছাদন করিয়া মানুষকে প্রমাদে আবদ্ধ করে। পঞ্চদশ অধ্যায় শ্লোক ১। শ্রী ভগবান বললেন, এই সংসার এক অব্যয় অশ্বৎ বৃক্ষ স্বরূপ, ইহার মূল ঊর্ধ্বভাগে, শাখা অধোভাগে, বেদ ইহার পত্র। যিনি এই জগৎ বৃক্ষকে জানেন, তিনিই বেদজ্ঞ। ষোড়শ অধ্যায় শ্লোক ২৩। যে ব্যক্তি শাস্ত্রবিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী হয়ে খুশি মতো আচরণ করে, সে সিদ্ধিও লাভ করে না, সুখও পায় না এবং পরম গতি বা মোক্ষও লাভ করে না। সপ্তদশ অধ্যায় শ্লোক ২-৩। শ্রী ভগবান বললেন, মানুষের স্বভাবজাত শ্রদ্ধা তিন প্রকারের হয়ে থাকে, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। সেগুলো বিস্তারিতভাবে আমার কাছে শোনো। সকল মানুষের শ্রদ্ধা তাদের অন্তঃকরণ অনুযায়ী হয়ে থাকে। মানুষ শ্রদ্ধাময়, তাই যে যেমন শ্রদ্ধাযুক্ত সেটিই তার স্বরূপ। অষ্টাদশ অধ্যায় শেষ শ্লোক ৭৮। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, যে পক্ষে যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আছেন এবং যে পক্ষে গাণ্ডীব ধনুর্ধারী অর্জুন আছেন, সেই পক্ষেই স্ত্রী, সেই পক্ষেই নীতি, সেই পক্ষেই জয়, সেই পক্ষেই অভ্যুদয়, ইহাই আমার অভিমত। আজ এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও শ্রীমদ্ ভগবদ্ গীতা, সহজ সরল বাংলায়, ছোট বড় সবার জন্য। আর সবশেষে প্রকাশিত হবে অবশ্য পাঠ্য গীতা মাহাত্ম্য। গীতা মাহাত্ম্য লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার। নমস্কার।